সময় বয়ে গেছে, কেটে গেছে প্রায় 14 বছরেরও বেশি সময়। তবে ধোনির মারা সেই ফিনিশিং সিক্সটা এখনো চোখে ভাসে ক্রীড়াপ্রেমীদের। আরব সাগরের পারে ভারতের বিশ্ব জয়ের সে মুহূর্ত এখনো টাটকা। ধোনির ম্যাচ জেতানো সেই ইনিংসে ৭৯ বলে ৯১ রান করে ম্যাচের নায়ক যে ছিলেন ভারতীয় কাপ্তান মহেন্দ্র সিং ধোনি নিজেই। তবে তার সাথে দলের মূল ব্যাটিং স্তম্ভ গৌতম গম্ভীরের করা ৯৭ রান যেন চাপা পড়ে যায় ধোনির ম্যাচ ফিনিশিং ইনিংসের কাছে। ২৭৫ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে ২১ ওভারে ৩ উইকেটে হারিয়ে এক পা পেছনে করে রাখে ধোনির ভারত। তবে শেষ হইয়াও যেন হয় না শেষের কথায়, মনে প্রাণে যেন বিশ্বাস করেন মহেন্দ্র সিং ধোনি। তাই তো ইনফর্ম প্লেয়ার যুবরাজ সিংকে রেখে তিনি ২২ গজে যান দলের ভরসার প্রতীক হয়ে। কিন্তু কেন একঘেয়েমির এই সিদ্ধান্ত নিয়ে মাঠে গিয়েছিলেন ধোনি, সে প্রশ্ন যেন রয়েই যায়। তবে সে উত্তর সোজাসাপটাভাবেই এসেছে ধোনির মুখ থেকে। তিনি এই ইনিংসের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, সে সময় শ্রীলঙ্কার অধিকাংশ বোলারকেই আমি ভালো করে জানতাম, কারণ ওরা এর আগে চেন্নাইতে খেলেছে। দল যখন বিপদে সেই সময়ে শ্রীলঙ্কার অন্যতম সেরা স্পিন বোলার মুথিয়া মুরালীধরন বল করছিলেন। সে কারণেই ক্রিজে যাওয়ার সিদ্ধান্তটা নিয়েছিলাম। মুরালিকে সিএসকের নেটে অনেকবারই মোকাবেলা করছিলাম, তাই নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল যে মুরালির বিপক্ষে সহজেই রান করতে পারবো। এই কারণেই ক্রিজে গিয়েছিলাম এবং সফল হয়েছিলাম। হয়তো সে মুহূর্তে নেওয়া আমার এই সিদ্ধান্তটা অনেক প্রশ্নের মুখে আমাকে ফেলতে পারতো যদি আমি ভালোভাবে শেষ না করতে পারতাম। সেদিন ফাইনালে ওয়াংখেড়েতে এত ভক্তের মাঝে টসের সময় সাঙ্গাকারার ডাকা টসের কল ধোনির কান পর্যন্ত আসেনি। তবে ধোনির ভাষ্য অনুযায়ী তিনি টস জেতেনি, তাই তিনি আবারও শ্রীলঙ্কান কাপ্তানকে অনুরোধ করে টসের জন্য। দ্বিতীয়বার টসে শ্রীলঙ্কা জিতলেও নিজেদের মাটিতে ভারতীয় কাপ্তানের দুর্দান্ত ব্যাটিংয়েই বিশ্ব জয় করে ধোনির নেতৃত্বাধীন ভারত। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।